আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাদের নমস্কার বা আদাব। দেখুন, সবার প্রতি সম্মান জানিয়ে ভিডিওটি শুরু করছি। পৃথিবীতে যে পরিমাণ চ্যানেল আছে, আমি টেলিভিশন চ্যানেলের কথা বলছি, সাথে ইউটিউব চ্যানেলও, তার মধ্যে সব থেকে হাস্যকর সংবাদ, রিডিকুলাস সংবাদ প্রেজেন্ট করে ভারতীয় রিপাবলিক বাংলা। এবং একটা সমীক্ষায় উঠে এসেছে পৃথিবীতে যত মিডিয়া আছে, ভারতের মিডিয়াগুলো ভুয়া সংবাদ ছড়ানোয় শীর্ষে রয়েছে। আপনারা যদি রিপাবলিক বাংলা দিয়ে সার্চ দেন তাহলেই দেখবেন যে একজন বাদরমুখ লোক ময়ূখরঞ্জন ঘোষ কি পরিমাণে নেচে গেয়ে খবর পরিবেশন করছে। এটা কোন পেশাদারিত্বের উপরে পড়ে? যারা জার্নালিজম নিয়ে পড়ছেন তারা তো জানেন কোড অফ ম্যানার, কোড অফ কন্ডাক্ট। তো এটা তো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে। সব থেকে হাসির বিষয় হচ্ছে এমন কিছু খবর যা আমরা দেখি, তা দেখতে দেখতে হাসবো না কাঁদবো এই ফিলিংসলেস হয়ে যায়। আচ্ছা, আপনারও কি একই অবস্থা হয়? হলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দেশ আছে 233টা দেশ, 195টা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, তার মধ্যে বাংলাদেশ, ভারত এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। এখন এই ভারত এমন একটি দেশ যাকে কোনো প্রতিবেশী পছন্দ করে না, এমনকি বাংলাদেশেও করে না। বাংলাদেশ নিয়ে এমন একটি উস্কানিমূলক প্রতিবেদন তারা প্রথমে প্রকাশ করেছিল, ক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশিরা। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা ময়ূখরঞ্জন ঘোষকে একটা উপাধি দিবার চাই। এই উপাধিটা কি দিলে ভালো হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আমি তো ময়ূখরঞ্জন ঘোষকে নিউজ প্রেজেন্টারের জোকার বলি। অর্থাৎ এই ময়ূখরঞ্জন ঘোষ যে পরিমাণ অপেশাদার তা কল্পনার বাইরে। কিছুদিন আগে বলছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আচ্ছা ভাই বা দাদা, বাংলাদেশ কেন থাকবে না? বাংলাদেশের কি হয়েছে বাংলাদেশ থাকবে না? আপনি জানেন না বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র? 4টি জিনিসই আছে আমাদের রাষ্ট্র হওয়ার জন্য। নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, আমাদের সার্বভৌম ক্ষমতা আছে। আমাদের 4টা জিনিসই কিন্তু আছে ওভারঅল। নির্দিষ্ট জনসংখ্যাও আছে। তো এখানে আপনি চাইলেই আক্রমণ করবেন বা উস্কানি দিবেন এরকম মাথা মোটা না। আপনি পড়েন খবর, অন্যেরাও খবর পড়ে, তাদের খবর পড়ার ধরন দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে যে তারাও সাংবাদিক বা নিউজ প্রেজেন্টার বা ইত্যাদি ইত্যাদি। আপনিও খবর পড়েন। দাদা, এসব বন্ধ করুন। এসব বন্ধ না করলে পাবলিক এমন প্যাদানি দিবে, লাস্ট আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। তখন দেখবেন যে কত ধানে কত চাল। আমি বলছি আজকে ময়ূখরঞ্জন ঘোষ থাকবে না, রিপাবলিক বাংলা থাকবে না। আমি আবারও বলছি ময়ূখরঞ্জন ঘোষ থাকবে না, রিপাবলিক বাংলা থাকবে না। আসুন আমরা সবাই রিপাবলিক বাংলা আর ময়ূখরঞ্জন ঘোষের পেজে রিপোর্ট মারি। যদি আপনি বাঙালি হয়ে থাকেন, যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, তাহলে ডেফিনেটলি একটা করে রিপোর্ট মারবেন এবং আপনার পরিচিত যত মানুষ আছে তাদেরকে দিয়ে রিপোর্ট মারাবেন। আমি আবারও বলে দিতে চাই, ময়ূখরঞ্জন ঘোষ থাকবে না, রিপাবলিক বাংলা থাকবে না। ভালো থাকবেন সবাই।